দেখো এবারের ম্যাথে আমাদের স্টার্ট হচ্ছে আমাদের ভেক্টরের গুণ করার মাল্টিপ্লিকেশন করার যে ওইগুলা। তো এখানটায় আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের স্কেলার প্রোডাক্ট ম্যাথ। হ্যাঁ, তো আমরা কিন্তু দেখো এই ধরনের ম্যাথগুলো থিওরিতেও করে এসেছি। এখন জাস্ট আবার এগুলো একটা রিভিশন হয়ে যাবে এবং এটা কিভাবে আমাদের ম্যাথ এক্সামে আসতে পারে সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখো আমাদের এখানটায় দুইটা ভেক্টর a আর b ভেক্টর দেওয়া আছে, আমরা লিখে নিই। b ভেক্টরটা আমাদের দেখো 4i - 6j + 5k। এখন এদের আমাদের কি বের করতে বলা হয়েছে, স্কেলার করে বের করে দেখাতে বলা হয়েছে যে এরা একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলারলি থাকবে। তো আমরা আগে এদের স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট যেটা সেটা আগে বের করি। এখন আমরা স্কেলার প্রোডাক্ট বের করার সময় কি শিখেছিলাম বলতো, আমাদের এই আই ক্যাপের সাথে আই ক্যাপের যেটা ওইটার হচ্ছে গুণ দিতে হবে, তাই তো? তাহলে 9 আর 4 গুণ হয়ে 36 হবে। আবার জে ক্যাপের সাথে জে ক্যাপের সহগ গুণ যাবে, তাহলে এখানে জে ক্যাপের সহগ 1 আর এখানে -6, তাহলে 1 আর -6 গুণ যাবে -6 লিখলাম। আর এখানটা দেখো আমাদের -6 আর হচ্ছে 5 কে ক্যাপের দুইটা সহগ, এরাও পরস্পর গুণ হয়ে -13 হবে। হ্যাঁ, আর এখানটা এভাবে আমরা লিখলাম এদেরকে যোগ আকারে। ফলে এই যে এদের যে টোটাল ভ্যালুটা কত আসলো, দেখো আমাদের 0 আসলো। হ্যাঁ, তাহলে আমাদের দেখো স্কেলার প্রোডাক্টের ভ্যালু আসলো 0। আর আমরা জানি যে যখন আমাদের স্কেলার প্রোডাক্টের ভ্যালু 0 আসে তখন তারা পারপেন্ডিকুলারলি থাকে। হ্যাঁ, এই জিনিসটাই একটু আমাদের দেখা দিতে হবে কিভাবে এই জিনিসটা আসে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে যেহেতু আমাদের দেখো a dot b since এর ভ্যালু আমরা পেলাম 0, a dot b সমান আমরা লিখতে পারি ab cos theta, and dot প্রোডাক্টের রুলস অনুযায়ী তার মানে cos theta is equal to আমাদের কত 0। হ্যাঁ, ab কে এই সাইডে পাঠিয়ে দিলে cos theta is equal to 0। আর cos theta এর ভ্যালু কখন 0 বলো তো, যখন আমাদের থিটা 90 ডিগ্রি। তাহলে দেখো এইভাবে আমরা কিন্তু বের করতে পারলাম যে থিটাটা আমাদের 90 ডিগ্রি। তার মানে কি এই a আর b এই দুইটা ভেক্টর কিন্তু একটা আরেকটার সাথে 90 ডিগ্রি কোণে কাজ করছে, পারপেন্ডিকুলারলি কাজ করছে। তাহলে কিন্তু এটা প্রমাণ হয়ে গেল যে a and b vector are perpendicular to each other।